নমস্কার বন্ধুরা, আজকে আমি পার্শে মাছ পাতায় দেবো। নিয়ে এসেছি আপনাদের সামনে 250 গ্রাম পার্শে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এর জন্য আমার কী কী লাগবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নেব পেঁয়াজ, দুটো বড় বড় পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 4-5টা কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচ হলুদ, আর স্বাদ অনুযায়ী লবণ। এবার আমরা আর ধনে পাতা কুচি 1 মুঠো। এবার আমরা এগুলোকে একসঙ্গে নিয়ে মাখিয়ে নেব। মাছগুলি এক জায়গায় নিয়ে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম চিড়ে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এবারে দেবো হলুদ, এবারে স্বাদ অনুযায়ী লবণ দেব। ধনে পাতা কুচি দেবো 1 মুঠো। এবারে তেল দেব 3 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন হলুদ দিলাম, তেল সরষের তেল দিলাম। এবারে এটাকে আমরা ভালো করে মেখে নেব। মেখে 2 মিনিট রাখবো, তারপরে ফিরে যাব গ্যাসের কাছে। গ্যাসের কাছে গিয়ে আপনাদের দেখাবো কিরম করে পাতায় দেওয়া হয়। ফিরে এলাম 2 মিনিট পরে। 2 মিনিট আমরা এই জন্যই রাখি যাতে মাছের মধ্যে ভালো করে নুন, হলুদ, মশলা সব ভালো করে মেশে। এবার আমি পাতাটাকে একটু সেঁকে নেব, তার জন্য গ্যাসটা জ্বালিয়ে নেব। কলা পাতাটাকে ভালো করে সেঁকে নেব যাতে নরম হয়ে যায়, নাইলে অনেক সময় কলা পাতা ফেটে যায়, তো সেই জন্য আমাদের গরম দিয়ে সেঁকতে লাগে। এবারে আমি তাওয়াটা বসিয়ে নেব। তাওয়াটা বসিয়ে পাতাটা দিয়ে একটু সরষের তেল দিয়ে দেবো প্রত্যেকটা পাতায় সামান্য। এবারে মাছগুলিকে আমি পাতার মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব মশলা সমেত। এবারে আমি ভালো করে মশলাটা উপর থেকে দিয়ে দিলাম, সামান্য একটু জল দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 8 ঘন্টার জন্য। মাঝখানে মাঝখানে এসে একদম গ্যাসটা সিমে দিয়ে রাখবো। মাঝখানে মাঝখানে এসে আমরা নাড়িয়ে দিয়ে যাব, ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে যাব। ফিরে এলাম 10 মিনিট পরে। এসে আমরা দেখছি একটু জল আছে কি না, একটু নাড়িয়ে চাড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। আর যদি জল না থাকে তাহলে আমি উল্টাবো, কিন্তু একটু জল আছে। আর 5 মিনিট পরে এসে আমি এটাকে উল্টে দেবো। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন ঢাকনাটা খুলে দেখছি আমার মাছ পাতাতে আর জল নেই। এবারে আমি মাছ পাতাটা উল্টে দেবো। আমি আপনাদের বলেছিলাম আধা ঘন্টা, কিন্তু মোট মিলিয়ে আধা ঘন্টা রাখলেই হয়ে যাবে। তো এখন আমি আর একটা পাতা উপর থেকে দেবো। এর জন্য আমি গ্যাসটাকে
এখন জ্বালিয়ে পাতাটাকে একটু সেঁকে নেব। এবারে আমি পাতাটা মাছের উপরে দিলাম, আবার তাওয়াটা বসিয়ে দিলাম, দিয়ে আমি মাছটাকে ফিরিয়ে নেব। ফিরিয়ে নিয়ে এটুকটা দিয়ে দেবো। 10 মিনিট পরে ঢাকনা দিয়ে রাখলাম, 10 মিনিট পরে ফিরে আসছি। ফিরে এলাম 10 মিনিট পরে, এসে দেখছি ঢাকনাটা খুলে আমার মাছ পাতা একদম রেডি। দেখুন একটুও জল নেই, সুন্দর টান টান হয়ে গেছে। এবার আমরা পরিবেশনের জন্য নিয়ে যাবো। উঠিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। চলো ফিরে এলাম মাছ পাতা দেখানোর জন্য। দেখুন এবার এটাকে দেখাবো কীরকম নরম আর কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন মাছটা কত সুন্দর নরম হয়ে গেছে। দেখুন খুব স্বাদ হয়েছে মাছে। আপনারা এরকম করে করে খেয়ে দেখবেন কেমন হয়, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।